আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি পুরা পুকুরের ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো মাছের রেণু। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে 2 কেজি মাছের রেণু থেকে, তেলাপিয়া মাছের রেণু থেকে কি পরিমাণ মাছ দিছে সবই আল্লাহর হুকুম। আল্লাহ পাক রব্বিল আলামিন আসলে দিতে আলসি করে না, ঠিক আছে। তবে আমরা বন্দারা চাইতে হয়, চেষ্টা করতে হয়। তো এই যে মাছে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয় যদি আপনি সঠিক নিয়ম যদি চাষ করেন। এই যে আমাদের আজকে পুরা পুকুরে আমার চতুর্দিকে আদার দেওয়া শেষ। এখন আমি ঘুরে ঘুরে আপনাকে পুরো পুকুরটা দেখাবো আজকে। তো এই যে আমি এই কর্নার দিয়ে যাইতেছি, এই মাছের এই রেণুগুলা দেখেন। এগুলা আজকে 13 দিন মাছের বয়স। তো আলহামদুলিল্লাহ মাছ বেশ বড় হয়েছে, খারাপ হয় নাই। তো আসলে মাছের তো দাম কম, 2 কেজি রেণু, এটা হলো ফিসেক্স তেলাপিয়া। 2 কেজি রেণু নিছে 10,000 টাকা, 5,000 টাকা কেজি করে নিছে। তো এই 5,000 টাকা কেজি করে নিছে, কিন্তু খাদ্যর দাম হলো বেশি। খাদ্য প্রথম দিন যেদিন রেণু ফালাইছি ওই দিন থেকে সকাল 10টা বাজে 1 কেজি, আর হইলো বিকেল 4টা বাজে 1 কেজি। এই 2 কেজি করে 5 দিন, 5 দুগুণা 10 কেজি যায়। আর খাদ্যর নাম হচ্ছে মেগা, খাওয়াইতে বলছে মেগা খাদ্য, ঠিক আছে। ওই আটা খাদ্য এগুলো আর কি। তো এই যে এগুলা শেষ করিয়া লাইছে মাছে, এদিক থেকে দিয়ে আইছি এদিকে শেষ। পুরা 2-3 মিনিট লাগে না এগুলা খাইতে, সব শেষ করিয়ালা। প্রথম 5 দিন হচ্ছে আপনার 1 কেজি করে, সকালে 1 কেজি, বিকেল 1 কেজি। এই 2 কেজি করে 10 কেজি, 5 দিন 10 কেজি দিতে হয়। এর পরের পরের 5 দিন দিতে হয় 2 কেজি করে, দৈনিক 4 কেজি দিতে হয়। সকালে 2 কেজি, আর হলো বিকেলবেলা 2 কেজি। এই সকাল বিকেল 4 কেজি করে দিতে হয় দৈনিক। তো এই দৈনিক 4 কেজি করে দিলে এরকম 5 দিন খাওয়াইতে হবে। এর পরের 5 দিন আপনার 3 কেজি করে খাওয়াইতে হবে। সকালে 3 কেজি, আর হইলো বিকেলে 3 কেজি, 6 কেজি, ঠিক আছে। এরপর হইলো 1 কেজি করে বাড়াইতে হয় আর কি, এরকম করে বাড়াইতে হয়। আর এই একটা কথা বলি, এই যে এখানে যেগুলো হোটাইতেছে না, এগুলো ব্যাগ না, ঠিক আছে। তো আমি অনেক এটা ট্রাই করে দেখছি যে ব্যাগ না কোনো খাদ্য টাদ্য খাইয়ালাই কিনে চাইছেন না, খাদ্য টাদ্য খানা, হ্যাঁ। এ খাইলেও হোড়া ওই অক্সিজেন, শুধু অক্সিজেন খা। এগুলো সব ব্যাগ না, ব্যাঙের বাচ্চা। তো ওই নতুন বৃষ্টি আসার একটা সম্ভাবনা ছিল, ওই মেঘলার ভিতরে ব্যাঙে ব্যাঁত 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 করিও বাচ্চা বাচ্চা করিয়ে লেছে। প্রচুর পরিমাণে ব্যাগনা আছে, ব্যাঙের বাচ্চা আর কি। আমরা নোয়াখালী ভাষা কই এটারে ব্যাগনা। তো এগুলা এই যদি খাদ্য যদি খাইতো তাহলে এই 2-3 হোটলা বাসেন না, এই যে খাদ্য এগুলো আসে না, এগুলোর একটাও ঠোকর দেয়নি, একটাও ঠোকর দেয় না। এই যে যেগুলো ঠোকার এগুলো হলো মাছ, আর ওই যেগুলো বেশি লাভ দিয়ে উঠি যেগুলো হলো ব্যাগনা, একটাও ঠোকর মারে না, হ্যাঁ। তাইলে বুঝে গেছে এগুলো খাদ্য টাদ্য খান, হ্যাঁ। আর খালি জায়গা, এই যে খালি জায়গা, এই জায়গা কিছু আছে, এই জায়গা থোটায় শেষ। আলহামদুলিল্লাহ আমাদের খাদ্য মাছের সব ফিনিশ করিয়ে লেছে। তো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, যদি একটা মাস যায়, আজকে 13 দিন, 1 মাস গেলে আলহামদুলিল্লাহ মনে করেন নিজের থেকে ভালো লাগবো। মাছের আদার খাওয়াই তো অনেক লাগবো, মজা লাগবো। কিন্তু 1 মাস আগে মাছের কোনো দেখা যায় না। এই যে গুড়ে গুড়ে মাছ, কিন্তু পুরো পুকুর ভর্তি, পুরো পুকুর ভর্তি। তবে একটা যে মাছ এখন শিকারি হয়ে গেছে 13 দিনের মধ্যে। আপনারা যদি মাছরে এরকম শিকারি করতে পারবেন, এরকম কিনারা আইসা এইভাবে আপনারা যদি থাবো দেন, এই যে এরকম এই যে রান আছে, এরকম করে থাবাইলে, এরকম শব্দ করলে মাছগুলো চলিয়ে সব এক জায়গায় চলিয়ে। আর মাছ বড় হইলে মনে করেন আপনার পিছে পিছে দৌড়বে, আপনি যেদিকে যাবেন মাছগুলো সেম ওইদিকে যাইতেই থাকবে। তাহলে ওইটা আরেকটা সুন্দর, দেখতে খুব ভালো লাগে যে আপনি মাছ পাইতেছেন, যদি আপনার পিছে পিছে যদি হাঁটে, তাহলে আপনার থেকে ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।